Maruti Suzuki Driving School, scientific curriculum, driving simulator, expert trainers, শিখবে বেস্ট, সবাই ইমপ্রেসড। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি ঠাকুরের মুখটা দেখি, মানে ঠাকুরকে দেখি ব্লগটা শুরু করছি। তা এখন বসে রয়েছি, এখন কি করব, চুপচাপ বসে রয়েছি, একদম ভালো লাগছে না। ঠাকুরের সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এই বসলাম, এখন পর্যন্ত চা খাইনি, আর এই সিরিয়ালটা দেখছি। আমি সিরিয়ালটা না আমি একদমই দেখি না, দেখার কোনো টাইমই পাই না যে সিরিয়ালটা দেখবো। আর দুপুরবেলা যেটুকু টাইম পাই ওই সিরিয়ালটা একটু দেখা হয়, তাছাড়া দেখি না। তা যাই হোক, এখন বসে রয়েছি, এখন কখন আসবে কি জানি। আর এই মার্চ মাসটা পড়ে এমন দেরি হয়ে যাচ্ছে আসতে। তার দুপুরবেলায় তোমার ভাত করেছি, ভাত আর হচ্ছে ভেন্ডি তরকারি, আর উচ্ছে দিয়ে মটরের ডাল করা হয়েছে, আর ওই কুমড়ো আলু টালু দিয়ে মিষ্টি ডাঁটার তরকারি করেছি। তা আজকে চাল অল্প করে নেওয়া হয়েছে, রুটি করা হয় আমাদের রাত্রিবেলা, সেই জন্য চাল অল্প করে নিয়েছি। তা আজকে আর রুটি করব না, বলে দিল যে দেরি করে আসবো, সেজন্য রুটি করতে বারণ করলো। আর ডিম করব। তা ডিমের ঝোল, ভাত আর ওবেলার ডাল রয়েছে, এই হবে। তা এখন চুপ করে বসে রয়েছি, একদম ভালো লাগছে না, এখন পর্যন্ত চাও খাইনি। আর একটু চা না খেলে হয় না, আগে তো চা খেতামই না, একদমই চা খেতাম না, চার কোনো আমার নেশাও ছিল না। আর আমার বড় খুব একটা চাটা খায় না, ওর কোনো নেশা টেশা নেই, কোনো চাটা কিছুই খায় না। মানে তাই আমি কি করব, যে একটু চা না খেলে হয় না, চা না খেলে একদম ভালো লাগে না। তা সকাল সন্ধ্যে একটু চা খেতে হয়, তাই চাটা একটু খাই। তা এখনও চা খাইনি বলে ভালো লাগছে না, এখন কখন আসবে কে জানে। তাই এই বসে রয়েছি চুপ করে, আর এই সিরিয়ালটা দেখছি, এখন অ্যাড দিল। তা আমার বর এইমাত্র বাড়ি আসলো, বাড়ি এসে তা হাত পা ধুয়ে ঠাকুরকে নমস্কার করলো। তা আমি আবার ওই যে আলু টালুগুলো সব কেটে রেখেছি, ডিমের মশলা টশলাগুলো কাটলাম, তা কেটে গুছিয়ে রেখেছি। তা ও বললো কি যে তা তুমি তো রান্নাটা করো, তা আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ডিম। তাহলে সেই জন্য আমার বরকে আজকে রান্নার মধ্যে ঢুকানো হলো, সবসময় তো আমিই করি। তা বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুমি তাহলে রান্নাটা করো। তা যাই হোক, আমি ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। তা আমার বর এখন রান্না করছে। তা প্রথম তেল দিয়েছে, তেল দিয়ে নিয়ে তারপরে গোটা জিরে দিল, তেজপাতা, এখন আলু দিয়ে আলুটাকে ভাজছে, ভালো করে ভাজছে। আমি আবার এই পাশটায় ভাতটা দেখছি, ভাতটা ফুটে গেছে। তা এখন নাড়ছে। তা আজকে আমার বরের কি মনে হলো যে না আমি তাহলে রান্নাটা করে, মানে ঠিক আছে তাহলে তুমি রান্নাটা করো, আমি একটু বসে থাকতে পারি। আর সবসময় না রান্নার মধ্যে একদমই ভালো লাগে না, খুব বোর হই, আর একঘেয়েও কাজ একদম ভালো লাগে না। তা যাই হোক, যেটুকু মানে একটু সময় একটু মানে রেস্ট পাওয়া যায় এইটুকুই ভালো। তা এখন ডিমটাকে ভাজছে। তা আগেই লবণ হলুদ ওর মধ্যে দিয়ে নিয়েছে বলে ডিমটাকে মানে মাখায়নি, একসঙ্গে দিয়ে এখন নাড়াচাড়া করলো। ডিমটাকে ভাজছে, এখন হলুদ দিল, পরে মানে অল্প করে হলুদ দিয়েছে বলে সেই জন্য আবার একটু হলুদ দিল। এবার নাড়ছে, এই যে ভাতটা ফুটছে। এবার কি দেবো? পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিচ্ছে তেলের মধ্যে, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা তো আবার একটু ভাজতে একটু টাইম লাগে। যাই হোক, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। হ্যাঁ, তুমি মাছটা নিয়ে আসতে পারছো।
নিয়ে আসলেই হতো। তুমি বিকেলবেলা নিয়ে এসে থাকলে তো অসুবিধা ছিল না, তুমি তো নিয়ে আসলে না। তাই আমি কিছু দিইনি তো, সত্যি আমি কিছুই দিই না। আমার মুখটা এমনি তেল তেল। আমি মুখে কোনো কিছু ব্যবহার করি না, তাও আমার মুখটা কোনো মানে তেল তেলই থাকবে, কোনো অসুবিধাই কিচ্ছু ব্যবহার করি না, তাও মুখটাই যেমন তেমনই থাকবে। সত্যি সত্যি দেখো যে টিকটিকে আবার ঠিক ঠিক বললো। কেন সেই কসমেটিকে গেলাম, বললো না যে তুমি হচ্ছে তোমার বলবো তোমার মুখটা এত সুন্দর, তোমার কিছু ব্যবহার না করলেই হবে, তার জন্য কিছু নিলামও না, তোমার মুখের স্কিনটা খুবই সুন্দর। কিন্তু আমি কিছু নিতে গিয়েও আর নিইনি, আমার মুখে এমনিও কিছু ব্যবহার করি না। গাড়ি আনতে এই এখনকার এই পেঁয়াজগুলো একটা অসুবিধা কি, গায়ে জালি লাগে। এবার আলুটা দিল, দিয়ে নিয়ে এখন মশলাটা ভালো করে ভাজছে, ভালো করে ভেজে নিয়ে এবার ডিমটা দিয়ে দেবে। আবার মশলাটা দিচ্ছে, মশলাটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিল। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার জলটা দিল, জলটা দেওয়া হলো। তা এখন ডিমটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা হয়ে গেছে। এখন তোমার গরম মশলা দিচ্ছে, এবার নামাবো। তা আমার এখন তো খাবো না, এখন 9:30 বাজে, তা আমাদের খেতে 10:30 বেজে যায়। তা যাই হোক, ডিম কষাটা বেশি ঝোল করব। ডাল তো আছে না? হ্যাঁ হ্যাঁ ডাল আছে আর এই ডিম। হ্যাঁ দাও।